কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়াপনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়াপনা করবে, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইন্না আযাবী লাশাদীদ, তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমি মনে করি আজকে সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত এটা আমাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত। কি বলেন ঠিক? কোন সময় কার মৃত্যু আসে বলা যায় না। কি বলেন? বলা যায়? বলা যায় না। আপনি এই বাড়িতে ছিল আবুল কালাম ভাই, আমাদের তরিকার লোক ছিলেন, আল্লাহ ডাকে উনি সাড়া দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে বলেন আমিন। পাশাপাশি এলাকায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত, সকলের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। সকলে বলেন আমিন। আমরা যে দুনিয়া থেকে যাব না এটার কোনো গ্যারান্টি আছে? আজকে ওয়াজ মাহফিলে আসছি, ওয়াজ মাহফিলে বয়ান শুনতেছি, আর মনে মনে প্রতিজ্ঞা করতেছি আল্লাহ জীবনে যত গুনাহ করছি আর করব না। হইতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যখন বান্দা মনটাকে চচির করে দিয়ে, মনটাকে একবারে উদারতা করে আল্লাহকে ডাক দিয়ে চোখের পানিগুলা যখন ছেড়ে দিবে, তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তখন গর্ব করবে, দেখো তোমরা না এই বান্দাকে বান্দিকে বানাইতে না করছিল, দেখো বান্দা গুনাহ করছে, আমার কত মহব্বত করছে, মহব্বত করিয়া আমাকে ডাক দিছে, আমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আমরা যতক্ষণ বয়ান শুনবো ততক্ষণে আমাদের চিন্তা থাকবে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নাফরমান, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, অনেক অন্যায় করেছি। আমি যদি মাহফিল থেকে ওইটা না যাইতে পারি, আমার তো কোনো উপায় নেই, আমার তো কিছু করার নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যখন আল্লাহকে ডাকার মতো বান্দা ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাক দেওয়ার মতো ডাকে, ডাকার মতো যখন ডাক দিয়া বসে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন একবার আমাকে ডাক দেয়, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বান্দাকে বলি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ওরে বান্দা তুমি আমাকে ডাকো কেন? আমি তো তোমার নিকটে আছি। বলেন সুবহানাল্লাহ। আমি তো তোমার নিকটে আছি, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো না, আমার তোমার যত হাজত আছে সমস্ত হাজত আমি পূর্ণ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহকে ডাকতে পারি না। কি বলেন ঠিক কি না? আল্লাহকে ডাকার মতো আমরা ডাকতে পারি না। আল্লাহ সব সময় দেওয়ার জন্য কি প্রস্তুত। হর গরিও দেনে কো তৈয়ার হ্যায়, হর গরিও দেনে কো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे ओ बेजार है, जो न मांगे उससे ओ बेजार है। बादशाह जुर्म मारा दरगुजार, बादशाह जुर्म मारा दरगुजार,
মাগুনাগারি মতু আমরজগার, মাগুনাগারি মতু আমরজগার, तूने को कारिया माबुद कर दईम, तूने को कारिया माबुद कर दईम, जुर्म बे अंदाज़ा बेहद कर दईम। बोलें सुभान अल्लाह। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যখন আমার প্রতি চায় আমি বান্দার প্রতি খুশি হয়ে যাই। যখন কোনো বান্দা বান্দি আমার প্রতি চায় না, দুনিয়াতে চাই, মেম্বারের কাছে চাই, চেয়ারম্যানের কাছে চাই, এমপির কাছে চাই, মন্ত্রীর কাছে চাই, এসপির কাছে চাই, ডিসির কাছে চাই, বিভিন্ন কায়দায় চাই, আমি মালিকের কাছে চাই না, ওই বান্দা বান্দির প্রতি আমি নারাজ হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। हर गरीब देने को तैयार है, जो न मांगे उससे बेजार है। अल्लाहु আকবার। আর জোরে আল্লাহু আকবার। কবি বলেন, আমার মাওলা ওই বান্দা বান্দার প্রতি রাজি হয়ে যায় যে বান্দা বান্দি মাওলার কাছে বেশি বেশি চায়। আমরা মাওলার কাছে চাবো তো নাকি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন বিপদে পড়ে যাও, তোমরা যখন মুসিবতে পড়ো, দুনিয়ার কাছে কারো কাছে না যাইয়া সর্বপ্রথম আমি মাওলার দরজায় পড়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার দরজায় তোমরা কেমনে পড়বা তাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেবেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের উপর কোনো বিপদ আসে, যখন কোনো মুসিবত আসে, যখন তোমার উপর কোনো পেরেশানি আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডেকে ডেকে বলে, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ শিখায়, হে আমার ঈমানদারেরা, আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে, আল্লাহ কত মহব্বত করে আমাদেরকে, কিন্তু আমরা তো মাওলাকে মহব্বত করতে জানি না। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার যা প্রয়োজন ধৈর্যের মাধ্যমে, ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমি মাওলার কাছে চাও। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল কাদের সাথে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ধৈর্য হারা হয়ে যাই। কি বলেন ঠিক কিনা? বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কমাস কম যখনই আমাদের উপর কোনো বিপদ আসুক, কোনো বালা মুসিবত আসুক, কোনো পেরেশানি আসুক, কমাস কম এতটুকু আমরা বুঝতে পারলাম, সর্বপ্রথম আমার মালিকের দরবারে জানাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আমার মালিকের দরবারে জানাইতে হবে, আমি বিপদগ্রস্ত, আমি বিপদে পড়ে গেছি, পেরেশানি পড়ে গেছি, মিথ্যা মামলায় পড়ে গেছি। আমার মা সুন্দর করে ওযু করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে করে মাওলার কুদরতি পায়ে সিজদার ভিতরে যায় বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি তো সবচেয়ে বড়। যখন আমার মালিককে আমি ডাক দিব, আপনি তো সবচেয়ে বড়, এদিকে আমি বিপদগ্রস্ত, দরখাস্ত করব কার কাছে? বড়র কাছে না ছোটর কাছে? আরো জোরে বলেন, বড়র কাছে না ছোটর কাছে? বড়র কাছে বলবো, আমি তো বিপদগ্রস্ত, আমি তো পেরেশানির মধ্যে পড়ে গেছি, মালিক তুমি ছাড়া তো কোনো বাউ নাই। যখন মালিকের কাছে দরখাস্ত করার মতো দরখাস্ত করতে পারবো রে বাবা,
দরখাস্ত করতে দেরি হবে, আমার মালিক দরখাস্ত কবুল করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছে, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতের দিকে আমি ইঙ্গিত দিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি বয়ান ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই মাহফিল কিসের জন্য করা হয়েছে? কথা বলেন, কিসের জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কি বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাহফিল করা হয়েছে রে বাবা। অনেক মানুষ দেখবেন ঘরে ঘুমায় আছে, এই আওয়াজ কানে যাচ্ছে, তারপরে মাহফিলে আসার মতো নসিব হয় নাই। আছে না নাই? আল্লাহ না করুক সুযোগ থাকা সত্ত্বেও অনেক লোক দেখেন ঘরে ঘুমাইতেছে, দোকানে আড্ডা দিচ্ছে, শ্বাস চলে আড্ডা দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? বয়ান শুনতে আসে নাই। আমি তো গুনাহগার, কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার। কি বলেন ঠিক কিনা? আমার মধ্যে কোনো অনুশোচনা নাই। আমি যে গুনাহগার, আমি যে নাফরমান, আমার মধ্যে কোনো অনুশোচনা নাই। আমি যে জাহান্নামের আসামি, আমার মধ্যে কোনো অনুশোচনা নাই। কি বলেন, আছে কিনা? যদি আমার আপনার মধ্যে জাহান্নামের অনুশোচনা আসে, তাহলেই বুঝতে হবে আমি মাওলার পাগল, আমি মাওলাকে ভয় পাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না যেই চোখগুলি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে টপ টপ করে পানি ছেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই চোখগুলি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে টপ টপ করে পানি ছেড়ে যায় আর বলে, মালিক আমি গুনাহগার, আমার গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। যার ভিতরে এমন অনুশোচনা, অনুপ্রেরণা জাগবে, বাবারা মনে করতে হবে তার ভিতরে মাওলার ভয় আছে, জাহান্নামের ভয় আছে। কি বলেন ঠিক কিনা? যার চোখে পানি নাই, বুঝবেন তার ভিতরে মাওলার ভয় নাই। যার চোখে পানি আছে, তার ভিতরে মাওলার ভয় আছে, মাওলার ভালোবাসা আছে, মাওলার মহব্বত আছে। যখন মাওলাকে ডাক দেয়, দেখবেন তার চোখ দেয়া টপ টপ করে পানি বাইতেছে, গালগুলি ভেঙে গেছে, দাড়িগুলি ভিজিয়া গেছে। কি বলেন ঠিক কিনা? তখন বুঝতে হবে ওই ব্যক্তি সত্যিকারে মাওলার প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমরা তো জাহান্নামের আসামি। আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। জাহান্নাম থেকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কার কথা? জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে কিনা? হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুনটা ভয়ঙ্কর একটা আগুন। দুনিয়ার আগুনে যদি আমাকে আপনাকে নিক্ষেপ করা হয়, আমি আপনি কিন্তু সহ্য করতে পারবো না। কি বলেন ঠিক কিনা? সহ্য করতে পারবো না রে বাবা। কিন্তু আপনাকে আমাকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, তখন কেমন করে সহ্য করব? সহ্য করা সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না।
পুরুষ এবং মহিলা জাহান্নামে যাবে, বেশিরভাগ মহিলারা যাবে জাহান্নামে, কি বলেন ঠিক কিনা? বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। কে বলেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর কারণ হলো মহিলারা যারা স্ত্রী আছে, ওই যেই সমস্ত স্ত্রীরা স্বামীকে বেশি কষ্ট দেয়, এরকম অধিকাংশ মহিলারা আছে না নাই? অধিকাংশ মহিলারা স্বামীকে কষ্ট দেয়। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই মহিলা তার স্বামীর সাথে বেয়াদবি করে, ওই মহিলা যত বড় আবেদা হোক না কেন, যত নামাজি করুক না কেন, যত ইবাদতি করুক না কেন, ওই মহিলার স্বামী মহিলার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে মহিলাটা জাহান্নামী। বর্তমান সমাজে দেখা যায় অনেক মহিলারা আছে স্বামীকে কষ্ট দেয়, আছে না নাই? সকালবেলা স্বামী ঘর থেকে বের হয়ে যায়, সারাদিন মাঠে ময়দানে কাজ করে, সন্ধ্যার বেলা স্বামী বাড়িতে আসে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সারাদিন মাঠে ময়দানে কাজ করে, কি বলেন ঠিক কিনা? যখন বাড়িতে আসে, আসার সঙ্গে সঙ্গে স্বামীর সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তুই তুমকার করে কথা বলে। সমাজে এমন মহিলা আছে স্বামীর গায়ে হাত পর্যন্ত ওঠায়, কি বলেন ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শুনুন, আপনি যত বড় আবেদ হন না কেন, যত নামাজি পড়েন না কেন রে মা, যত বন্দেগী করেন না কেন, আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আর আপনার স্বামী যদি আপনার প্রতি একবার আপনার আচরণে যদি কষ্ট পায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। আপনি যদি জান্নাতে যাইতে চান, তাহলে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বর্তমান প্রত্যেকটাই স্বামী স্ত্রীর কাছে নির্যাতিত, কি বলেন ঠিক কিনা? বেশিরভাগই 100-র মধ্যে 95টাই স্বামী স্ত্রীর হাতে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, কি বলেন ঠিক কিনা? আমরা বুঝি, আমাদের কাছে বলে, অনেক স্বামী এমন আছে আমাদের কাছে চোখের পানি ছেড়ে দেয়া বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, কারণ আমার ফ্যামিলিগত ভালো না, আমি খুব অশান্তির মধ্যে আছি। চিন্তা করেন বিষয়টা, পুরুষ কিন্তু মুখে বলতে পারে না, কিন্তু তার মুখে ব্যথা কিন্তু থেকে যায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামী যাদের আছে তাদের সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল করেছেন, আমরা পুরুষ যারা তারা আসতে পেরেছি, মহিলা যারা তারা কিন্তু আসতে পারে নাই, কি বলেন? আসতে পারে? তারা ঘরে থাকে, আমরা বাইরে যাই জানাজার নামাজ পড়ার জন্য, তারা কিন্তু ঘরে থাকে, কি বলেন ঠিক কিনা? কিন্তু ঘরে বসে থাকার পরেও যদি কোনো মহিলা তার স্বামীকে আদবের সাথে কথা বলে, সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ওই মহিলাটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আচরণ করেছেন, আমি এই ছোট্ট একটা ঘটনাটা বলে আমি শেষ করে দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নয়নের মণি, যার নাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে কেমন আচরণ করেছেন উদাহরণটা দেওয়ার জন্য আমি এই ঘটনাটার সামনে নিয়ে আসছি। বেশিরভাগ মা বোনদেরকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, কোন সময় খাবার জুটতো, কপালে জুটতো, কোন সময় খাবার পাইতো, কোন সময় খাবার পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন এটা সে মানতেই পারে না। আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কান্দে আর কান্দে আর বলে, আমার বাবা মনে হয় মরে নাই, আমার বাবা মনে হয় দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে যায় নাই। বলেন আল্লাহু আকবার। বিশ্বাসই করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকে শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়লেন। রমজান মাসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে সাহরি খেলেন। সাহরি খাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেলেন নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে রান্নাঘরে চলে গেলেন আটার রুটি বানানোর জন্য। হাসান এবং হুসেন ছোট্ট, হাসান হুসেনের কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ভিজাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ে বাড়িতে আসছে। আয়েশা দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যাই নামাজে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ঘটনা কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার ঘরে আনা পর্যন্ত, আমি মসজিদ থেকে আসা পর্যন্ত কোনদিন যাই নামাজ ছাড়তে দেখি নাই। বলেন আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে ইশরাক করে তারপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য কাজ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে এসে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ফাতিমা গেল কোথায়? যাই নামাজে বসা নাই, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা তালাশ করলেন, তালাশ করে দেখেন রান্নাঘরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার রুটি বানাচ্ছিলেন এবং হাসান হুসেন এবং ছোট্ট তার জামা কাপড়গুলি ধোয়ার জন্য ব্যবস্থা করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ফাতিমা, আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই ফজরের নামাজের পরে জিকির আজকার করে ইশরাকের নামাজ না পড়িয়া যাই নামাজ থেকে উঠে অন্য কাজে লাগছো, আমি তো কোনোদিন দেখি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হাসান হুসেনের আব্বা, আপনি শুনেন, আমি আজকে একটা স্বপ্নে দেখেছি। বলে যে কি স্বপ্ন? যে আমি স্বপ্নে দেখি আমার আব্বাজান রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে মেহমান হয়ে আসছে। আমার বাড়িতে মেহমান হয়ে আসছেন। আমি ঘরে ঢুকতেছি, পিছন দিক থেকে আমার আব্বাজান আমাকে ডাক দিতেছে, ফাতেমা। আমি পিছন দিকে তাকালাম, দেখি আমার আব্বাজান, আল্লাহু আকবার, আমার আব্বাজান আমাকে ডেকে ডেকে বলতেছেন, ও ফাতেমা, তুমি তো আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একসাথে সাহরি খাইছো। আজকে আমি আর তুমি দুইজনে একসাথে মিলে জান্নাতে ইফতার করব।
আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কান্নাকাটি শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি রইল না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজ থেকে আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজ থেকে আমি আর ফাতিমাকে পাবো না। আজকে আমার থেকে ফাতিমা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা ভেবে ঘরের একটা রুমে যাইয়া কান্নাকাটি শুরু করছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা রুমে যাইয়া কান্নাকাটি শুরু করছে। এদিকে ফাতিমা কান্দে, ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে। হাসান হোসেন ছোট বাচ্চা একবার বাবার কাছে যায়, বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আপনি কেন কাঁদছেন? বলে বাবাকে উত্তর দেয় না। মার কাছে যায়, মা উত্তর দেয় নাই। মা এক পর্যায়ে বলে, বাবা তোমরা দুই ভাই তোমার নানা জানের কাছে যাও, রোজায় চলে যাও। বলেন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন দুই ভাই আল্লাহর রাসূলের রওজায় চলে গেলেন। আল্লাহর রাসূলের রওজায় যখন হাসান এবং হুসাইন যাইতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন রওজার পাশে যেয়ে যখন নানাজি বলে ডাক দিতেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের উত্তর দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিছে, নানা জান বলে ডাক দিছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, নানা জান তোমরা আমার কাছে কেন আজকে আসছো? তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের মার কাছে চলে যাও, মার চেহারার দিকে যায় তাকায় থাকো। আজকের পর থেকে তোমাদের মাকে তোমরা আর দেখতে পাইবা না। আজকের পরে তোমরা তোমাদের মাকে আম্মু বলে ডাক দিতে পারবে না। নানা জান তোমরা চলে যাও, তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। হাসান এবং হুসাইন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে বলে, আম্মা জান আপনি আমাদের সাথে লুকাইছেন, আপনি নাকি আজকের পর থেকে আপনাকে আমরা দেখতে পারবো না, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আম্মা জান আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা কার কাছে থাকবো? আমরা কার কাছে থাকবো? কাকে আমরা আম্মু বলে ডাক দিব? আমাদেরকে রক্ষণাবেক্ষণের মতো তো কেউ নাই। আমরা কার কাছে যাব? কাকে আম্মু ডাকবো? কে আমাদেরকে আদর করবে? আমাদের তো কেউ নাই। তখন হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান এবং হুসাইন তোমার আব্বুকে ডাকো। হাসান এবং হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, আব্বু আপনাকে আম্মু ডাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ওগো আমার স্বামী, আমার কয়েকটা শর্ত। প্রথম শর্ত হলো, আমি আপনার ঘরে এসেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। আমার মনে হয় আপনি আমার দ্বারা অনেক কষ্ট পেয়েছেন। আপনি যদি আমাকে মাফ না করেন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হাসরের মাঠে শর্মিন্দা হয়ে যাবেন, লজ্জিত হয়ে যাবেন। স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেও, ফাতেমা তোমাকে যখন আমি ঘরে নিয়ে আসছি, তুমি যতদিন আমার সঙ্গে ছিলে, তোমার এমন একটা কথা আমি পাই নাই যে কথার দ্বারা আমি আলী কষ্ট পেয়েছি। ফাতেমা বরং তুমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, জান্নাতের সরদারনি, বরং তোমাকে আমি কষ্ট দিয়েছি। তোমাকে পেট ভরে কোনোদিন আমি খানা দিতে পারি নাই, তোমাকে আমি খাবার যোগান দিতে পারি নাই, যখন তোমার যা দরকার তা আমি দিতে পারি নাই। ফাতেমা তুমি আমাকে মাফ করিয়ে দিও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনোদিন কষ্ট পাই নাই, বরং আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দিলেন কিনা বলেন?
আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমা, হাসান হুসাইনের আম্মা, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, আমি তোমাকে মাফ করে দিলাম। চিন্তা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছেন, খানা পায় নাই, 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস করেছেন, খানা পায় নাই, তারপরও স্বামীর সাথে কটাক্ষ করেন নাই, স্বামীর সাথে তর্ক করেন নাই, স্বামীর মনে কষ্ট দেন নাই। কিন্তু এখন তো আমরা সামান্য একটা বাজার কম হলেই স্বামীকে কষ্ট দিয়া বসি, কি বলেন ঠিক কিনা? কখনো চিন্তা করি না আমার স্বামী সারাদিন মাঠে ময়দানে কাজ করছে, আমার স্বামীর পকেটে টাকা আছে না নাই, এই চিন্তা কখনো করি না, কি বলেন ঠিক কিনা? না ভেবে না চিন্তা করে স্বামীর মনে কষ্ট দিয়া বসি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমরা কখনো স্বামীর মনে কষ্ট দিয়া কথা বলবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আরেক শর্ত ছিল, ওগো স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে এমন ভাবে দাফন করবেন, রাতের বেলা দাফন করবেন, যাতে আমাকে কেউ না দেখে। লম্বা চড়া ঘটনা, আমি শর্ট করে বলছি, আমাকে যেন কেউ না দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা ওসিয়ত করেছেন সেইভাবে কাজ করার জন্য চেষ্টা করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওইখানে আরো কিছু শর্ত আছে, বলতেছে আমাকে যে দাফন কাফন করবেন, বেগানা পুরুষ যেন আমার দাফন কাফনের ভিতরে না থাকে, জানাজারে না থাকে। বলেন আল্লাহু আকবার। দেখেন কি অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে শরীরে এমন জ্বর উঠছে, অসুস্থ অনেক ভারিয়া গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে রাত্রে দাফন কাফন সারবে। ফাতেমা রাদিয়াল্লাহু শর্ত দিয়া গেছেন, হাসান এবং হুসাইন ছোট, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন কাফন করার জন্য মসজিদ থেকে ধরেন খাটিয়া নিয়ে আসছে, খাটিয়াতে উঠাইছে। উঠানোর পরে 3 জন 3 খাটিয়া ধরতে পারবে, আরেক খাটিয়া বাকি আছে, কি বলেন ঠিক কিনা? কে ধরবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর গফারি, তুমি জলদি করো, আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান এবং হুসাইন 2 জন, আলী রাদিয়াল্লাহু আনহু সহ 3 জন। খাটিয়া আনতে লাগবে কয়জন? 4 জন। তুমি জলদি করে যাও, যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন কাফনের ব্যবস্থা করো। এই কথা শুনে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন আর ভাবতে থাকলেন। তখন তিনি ভাবতে থাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসলেন। বাড়িতে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। বললেন, হে আবু যর গফারি, কি ব্যাপার? আপনাকে কে দাওয়াত দিয়েছে? বলেন আল্লাহু আকবার। আপনাকে কে দাওয়াত দিয়েছে? আপনাকে তো আমি দাওয়াত দেইনি, আপনি কেন আসলেন? তখন তিনি বলেন, মুঝে কো পাওয়ালো মুসাফির নে সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को पवालो मुसाफिर ने समझो मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहु अकबर, আল্লাহু আকবার। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এমনি এমনি আসি নাই,
আমি দাওয়াত পেয়েছি, তারপরে কিন্তু আমি আসছি। বলেন আল্লাহু আকবার। দাওয়াত কে দিছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, হে আবু যর তুমি যাও। দেখেন, তারপরে রাতের আধারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যাওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমরা যদি নিজেরা জাহান্নামের পুরুষ যারা আছি, তারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, আর মহিলারা জাহান্নামে যাক, কি বলেন? এটা আমরা চাই? তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কিভাবে? তাদেরকে বলতে হবে, যখন আমরা মসজিদে আসি, শেষ করে দিচ্ছি, যারা আমরা মসজিদে আসি, ইমাম সাহেবদের কাছে বয়ান শুনি, তাদের কাছে পৌঁছাইতে হবে। কি বলে? পৌঁছাইতে হবে না? এবং তাদেরকে তাদের জিম্মাদারি নিতে হবে। তাদেরকে বলতে হবে তুমি নামাজ পড়ো, এবং তাদেরকে বোঝাতে হবে আমার সাথে আমাকে তুমি কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না, আমি তোমাকে কষ্ট দিব না, এমন ভাবে বলতে হবে। কি বলেন ঠিক কিনা? না বললে তারা বুঝবে না, তারা শুনবে না, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। তাদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কাদের? কাদের? আমাদের। এই জন্য জাহান্নামের আগুন অনেক কঠিন, অনেক ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন নাফরমানের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের কুয়া। ডানে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, আগুন আর আগুন। কি বলেন, সইতে পারবো? হ্যাঁ, আমরা সইতে পারবো। এই জন্য আমরা আমাদের সকলে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চেষ্টা করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন এবং সকলকে আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। এখন আমরা কেউ উঠবো না, চমৎকার বয়ান করবেন আমাদের প্রধান বক্তা। আমরা উঠে যাবো কে কে? হাত উঁচা করেন তো দেখি। আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বক্তা যখন বয়ান ছাড়ে তখন কিন্তু আমরা যাওয়া শুরু করে দিই। কি বলেন? এই অভ্যাসটা ভালো না খারাপ? বলেন তো দেখি। আর সবাই বলেন ভালো না খারাপ? তাহলে কে কে যাবেন? হাত উঁচা করেন তো দেখি। যাবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন।